আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে আমি উপস্থিত হয়েছি মোহাম্মদ এখলাসউদ্দিন, বিহুব ইন্টারন্যাশনাল স্কুল। আজকে তোমাদের নিয়ে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো পঞ্চম অধ্যায়ের 15তম অধ্যায়ের পিথাগোরাসের উপপাদ্য। 15তম অধ্যায়ের পিথাগোরাসের উপপাদ্য। তোমরা অষ্টম শ্রেণীতে পিথাগোরাসের বিবৃতি পড়ছো, সেখানে দুই ধরনের প্রমাণ দেখছো। পিথাগোরাসের বিবৃতিটা আমরা সবাই জানি, কেউ কেউ হয়তো ভুলে যাই, তবে ওনার যে সূত্রটা সেটা আমরা বলতে পারি না। আমরা পিথাগোরাসের বিবৃতিটা আগে জেনে নিব। পিথাগোরাস যে কথাটা বলছিলেন সেটা হলো কোন একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর, আমরা জানি সমকোণী ত্রিভুজ হচ্ছে এমন এক ত্রিভুজ যার একটা কোণ সমকোণ, আর তার যে বড় বাহুটা, বৃহত্তম বাহুটা, সেটাই হলো অতিভুজ। ওই বৃহত্তম বাহু অতিভুজের উপর যদি কোনো একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পরিমাণটা যতটুকু হবে, ওই সমকোণী ত্রিভুজের অপর দুইটা যে বাহু আছে সেই দুইটা বাহুর উপর যদি আমি দুইটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে ওই দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে যোগ করলে যেই ক্ষেত্রফলটা পাওয়া যাবে সেটা হবে আমার বৃহত্তম বাহু তথা অতিভুজের ক্ষেত্রফলের সমান। ঠিক এই কথাটাই আমি বোর্ডে নিয়ে আসছি কি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ যদি আমি নেই, তার অতিভুজ এ বাহু, অর্থাৎ এই বাহুর উপর যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, যতটুকু ক্ষেত্রফল দখল করবে, জায়গা দখল করবে, তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে অপর দুই বাহুর একটা হলো এই বাহুটা যাকে আমরা লম্ব হিসাবে চিনি, এবং অপর আরেকটা বাহু হচ্ছে এই বাহুটা যাকে আমরা বেস বা ভূমি হিসাবে জানি। তো যদি আমরা অপর দুই বাহুর উপর দুইটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে ওই দুইটা বর্গক্ষেত্র যে জায়গা দখল করবে, ওই জায়গায় দুটাকে পাশাপাশি যোগ করে দিলে যেই ক্ষেত্রফলটা পাওয়া যাবে সেটাই হবে আমাদের অতিভুজের উপর যেই বর্গক্ষেত্রটা অঙ্কন করছিলাম সেটার ক্ষেত্রফল। তাহলে আমরা এটার ফ্রেশ চিত্র এখানে এঁকে রাখছি। তারপরে এই চিত্রটা কিভাবে হয়েছে সেটা আমরা দেখে নিলাম একাংশ। তো আমরা বিবৃতিটা বুঝতে পারলাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো চলো আমরা এটার প্রমাণটা দেখে নেই। কিভাবে প্রমাণ করব যে অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্র অঙ্কন করলে তা অতিভুজের ক্ষেত্রফলের সমান হয়। প্রমাণ করার জন্য আমরা চিত্রটা আগে এঁকে নিছি, তারপর তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে যে চিত্রটা অঙ্কন করছি সেটা দিয়েও তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো যে আসলে চিত্রটা কিভাবে অঙ্কন হয়। অনেকে এই চিত্রটা দেখেই ভয় পেয়ে যায় যে স্যার এই চিত্র কিভাবে আঁকবো। আমরা আমাদের জ্যামিতি বক্সের সমকোণী ত্রিভুজ দিয়ে একটা সমকোণ এঁকে নিব। ঠিক এরকম হবে সমকোণী ত্রিভুজটা। তার অতিভুজের উপর বর্গক্ষেত্র এঁকে নিব এবং অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্র এঁকে নিব। কারণ আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ এবং প্রত্যেকটা বাহু সমান। অনুরূপভাবে এই বাহুর উপর একটা বর্গক্ষেত্র এঁকে নিব। তো দেখা যাচ্ছে আমরা অতিভুজের উপর বর্গক্ষেত্র, অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্র পেয়ে গেছি। তারপর আমরা সমকোণী ত্রিভুজের সমকোণ থেকে যদি একটা লম্ব অঙ্কন করি অতিভুজের উপর, তাহলে আমরা পাবো এরকম একটা রেখা যা সমকোণী ত্রিভুজের অতিভুজকে
একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। তো তারপর আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে এই পর্যন্ত একটা রেখা টানবো, আবার এ থেকে এই পর্যন্ত একটা রেখা টানবো। তো এই রেখাগুলো টানার উদ্দেশ্য একটা আছে অবশ্যই। উদ্দেশ্যটা হচ্ছে এখানে চির আকৃতির যে ত্রিভুজগুলো দেখা যাচ্ছে, চির আকৃতির এই ত্রিভুজগুলোকে, এই ত্রিভুজদ্বয়কে সর্বসম প্রমাণ করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে চির আকৃতির স্লাইসগুলো দেখা যাচ্ছে, ত্রিভুজগুলো দেখা যাচ্ছে, সেই ত্রিভুজগুলো সর্বসম প্রমাণ করা। যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি তাহলে আমরা কি করব? আমরা জানি একই ভূমি এবং সমান্তরাল রেখা যুগলের উপর অঙ্কিত আয়তক্ষেত্রই হোক, চতুর্ভুজই হোক, বর্গক্ষেত্রই হোক, সেই বর্গক্ষেত্রটা একই ভূমি, একই সমান্তরাল রেখা যুগলের উপর অঙ্কিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান। অর্থাৎ আমাদের কাছে এই যে একটা ত্রিভুজ ক্ষেত্র দেখা যাচ্ছে, এই ত্রিভুজ ক্ষেত্রের ভূমি যদি এটা হয়, আর এই যে বর্গক্ষেত্রটা দেখা যাচ্ছে, এই বর্গক্ষেত্রের ভূমি যদি এটা হয়, তাহলে এই একই ভূমির উপর এটা হলো তার সমান্তরাল রেখা যুগল। এই সমান্তরাল রেখা যুগলের উপর যে ত্রিভুজটা আছে, সেই ত্রিভুজটা হলো এই বর্গক্ষেত্রের অর্ধেক। অর্থাৎ এই বর্গক্ষেত্রটা হচ্ছে এই ত্রিভুজ ক্ষেত্রটার দ্বিগুণ। ঠিক একই ভাবে এখানের যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা হচ্ছে এই সমান্তরাল রেখা যুগল এবং একই ভূমি এবং একই সমান্তরাল রেখা যুগলের উপর এই ত্রিভুজটা হচ্ছে উক্ত আয়তক্ষেত্রের অর্ধেক। অর্থাৎ আয়তক্ষেত্রটা হচ্ছে এই ত্রিভুজ ক্ষেত্রটার দ্বিগুণ। এজন্য আমরা চিত্রটাকে এই আঙ্গিকে সাজিয়ে নিছি, যেন আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজ যদি সমান হয় আর ত্রিভুজের দ্বিগুণ যদি বর্গক্ষেত্র হয়, তাহলে এই বর্গক্ষেত্রের যতটুকু ক্ষেত্রফল পাওয়া যাবে, এই ত্রিভুজটা যেহেতু একই সর্বসম, তাহলে এর ক্ষেত্রফলের সমান উক্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে চলো আমরা একটু প্রমাণটা করে নিই। তো আমরা প্রমাণ করব প্রথম দুইটা ত্রিভুজকে। কোন দুইটা ত্রিভুজ? এখানে দেখা যাচ্ছে ত্রিভুজটা ঠিক এরকম দেখা যায়, এবং নিচে আছে এই টাইপের একটা ত্রিভুজ। তো আমরা এই দুইটা ত্রিভুজকে একটু চিত্রে ফলো করব। এই ত্রিভুজের নাম হচ্ছে FBC এবং এটা হলো DAB। তো শিক্ষার্থীরা, আমরা যদি এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে চাই, তাহলে চিত্রে তাকিয়ে দেখতেছি যে এই ত্রিভুজের এই এতটুকু অংশ সমকোণ, কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ। আবার এই ত্রিভুজের এতটুকু অংশ সমকোণ। তাহলে সমকোণ সমকোণ তো সমান, কিন্তু এই ত্রিভুজের পূর্ণাঙ্গ কোণটা পাবো তখনই যদি আমরা এই অংশটাকে উভয় ক্ষেত্রে যোগ করে দিই। আমি যদি এই ত্রিভুজের মধ্যে এই কোণটাকে যোগ করি, তাহলে আমি পাবো তার পূর্ণাঙ্গ কোণটা। আবার এই ত্রিভুজ ABD যে ত্রিভুজটা, এই ABD ত্রিভুজটার মধ্যে যদি আমি এই কোণটা যোগ করে দেই, তাহলে আমি পাবো তার পূর্ণাঙ্গ কোণটা। আর যেহেতু আমি একই কোণ উভয় দিকে যোগ করতেছি, তাই তাদের পরিমাণের কোনো হেরফের হবে না, অর্থাৎ সমান থাকবে। তখন আমরা বলতে পারি BFC ত্রিভুজের দ্বিগুণ BDA ত্রিভুজের দ্বিগুণ পরস্পর সমান। তাহলে আমরা প্রথমে এই জিনিসটাকে বের করে নিব যে
উপরের ত্রিভুজটার দ্বিগুণ এবং এটার দ্বিগুণ পরস্পর সমান। তাহলে আমাদের বাকি থাকবে আরো দুইটা ডাটা, কারণ তিনটা ডাটা পেলেই আমরা সর্বসম প্রমাণ করতে পারবো। তাহলে আমরা একটা পেয়ে গেলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এই ত্রিভুজের বিসি, এই বিসিটা বিএডি ত্রিভুজের বিডি এর সমান। কেন? কারণ বিডি ইসি হচ্ছে একটা বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান। এ শর্তে আমরা বলতে পারি বিসি যতটুকু বড় বিডি ততটুকু বড়। এবার সর্বশেষ ডেটা, আমরা যদি এফবিসি ত্রিভুজের দিকে তাকাই তাহলে দেখতে পারবো এটার বিএফ নামের একটা বাহু আছে। কোন ত্রিভুজ? বিসিএফ। উক্ত ত্রিভুজের বিএফ নামের যে বাহুটা, এই বাহুটা এ বি ডি ত্রিভুজের এ বি বাহুর সমান। কেন সমান? কারণ হচ্ছে এ বি এফ জি দ্বারা যে বর্গক্ষেত্রটা গঠিত হয়েছে, ওই বর্গক্ষেত্রের দুইটা বাহু, বর্গক্ষেত্রের বাহু পরস্পর সমান। তাহলে আমরা তিনটা শর্তই পেয়ে গেলাম, যে তিনটা শর্তে ত্রিভুজদ্বয়কে আমরা সর্বসম প্রমাণ করব। তাহলে আমরা একটু উঠিয়ে নিই। আমরা সবার আগে বি কোণকে সমান করতে চাচ্ছি, তাই আমরা লিখতে পারি ত্রিভুজ বি সি এফ ও ত্রিভুজ এ বি বি এ, এই দুইটা ত্রিভুজে দুইটা সমকোণ বিদ্যমান। কি? একটা হচ্ছে বি সি এফ ত্রিভুজে হচ্ছে এই অংশ, সেটা হলো এ বি এফ, এ বি এফ, এবং এ বি ডি ত্রিভুজে এতটুকু অংশ, সেটা হলো সি বি ডি। তাদের পরিচয় কি? সমকোণ, এক সমকোণ, এক সমকোণ। এবার উভয় যেহেতু এক সমকোণ, তাই এই অংশটাকে উভয় ক্ষেত্রে যোগ করে দিলে তাদের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কোণ এ বি এফ এর সহিত আমরা যোগ করে দিব এ বি সি অংশ, এ বি সি অংশ। আমরা উভয় পক্ষেই কোণ এ বি সি কে যোগ করে দিব। তাহলে আমরা কি পাবো? আমরা এই অংশে পাচ্ছি এফ বি সি, অর্থাৎ কোণ, আমরা এটাকে লিখতে পারি সি বি এফ, এবং এখানে পাচ্ছি এ বি ডি, এ বি ডি। তাহলে আমরা একটা কোণ পেয়ে গেলাম। তো এখন যদি ত্রিভুজ দুটাকে আমি সর্বসম করতে চাই, আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ বিসিএফ ও ত্রিভুজ এ বি ডি এ, এই কোণটা যেহেতু আমরা প্রমাণ করে করছি তাই এটাকে আগে নিয়ে আসি। সিবিএফ সমান কোণ এ বি ডি। তারপর আমরা আগে বলে রাখছিলাম যে এখানে বিসিটা হবে বিডি এর সমান, কারণ বর্গক্ষেত্র। তাহলে আমরা লিখে নিতে পারি বিসি সমান বিডি। আমরা এও বলছিলাম যে এখানে এ বিটা হবে বিএফ এর সমান, কারণ এটাও একটা বর্গক্ষেত্র। তাহলে আমরা লিখতে পারি বিএফ সমান এবি। যেহেতু আমাদের কাছে তিনটা ডেটা চলে আসছে, এই তিন শর্তে বাহু বাহু কোণ শর্তে আমরা বলতে পারি ত্রিভুজদ্বয় সর্বসম। ত্রিভুজ বিসি এফ সর্বসম ত্রিভুজ এবি বি। তো শিক্ষার্থীরা, যে দুইটা ত্রিভুজ সর্বসম হয় সেই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়।
যে দুইটা ত্রিভুজ সর্বসম হয় সে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়। তাহলে আমি একটু বিবৃতি এবং অঙ্কনটা মুছে দিচ্ছি। আমরা এখান থেকে চলে যাচ্ছি একটু উপরে। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ক্ষেত্র DCF এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র ABD এর ক্ষেত্রফল। সর্বসম দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়, তাই আমরা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র DCF এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র ABD এর ক্ষেত্রফল। এবার আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই উভয় পক্ষে, তাহলেও ক্ষেত্রফলের মানের পরিবর্তন আসলেও ব্যালেন্সের কোনো পরিবর্তন আসবে না। তাহলে আমরা একটা কাজ করি, বা 2 ইনটু ত্রিভুজ ক্ষেত্র DCF এর ক্ষেত্রফল 2 ইনটু ত্রিভুজ ক্ষেত্র ABD এর ক্ষেত্রফল। এই কাজটা কেন করলাম তোমরা ভালো করেই জানো যে একই ভূমি একই সমান্তরাল রেখা যুগলের উপর অঙ্কিত আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ। এই জন্য দ্বিগুণ আমি যেহেতু এটা জানি তাই আগেই 2 দিয়ে গুণ করলাম। এবার এই অংশে আমি লিখতে পারি যেহেতু 2BCF ত্রিভুজ ক্ষেত্র, তাহলে আমরা বুঝতে পারলাম এই দুইটা ত্রিভুজ ক্ষেত্র সমান হলো উক্ত বর্গক্ষেত্র। তাহলে আমি এখন লিখতে পারি বা ABFG বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আর এদিকে লিখতে পারি যেহেতু এখানে দুইটা ABD ত্রিভুজকে নির্দেশ করতেছে এই ভূমি আর এই সমান্তরাল রেখা যুগলের উপর বিধায় আমরা বলতে পারি আয়তক্ষেত্র BMDL এর ক্ষেত্রফল সমান হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি BDLM আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা অলরেডি এখানের যে বর্গক্ষেত্রটা আছে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উক্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের একাংশের সমান নির্ণয় করতে পারছি। অনুরূপ ভাবে যেই কাজগুলো এখানে করেছি সেই কাজগুলো যদি আমি উক্ত বর্গক্ষেত্র এবং এই আয়তক্ষেত্র নিয়ে করি তাহলে আমি সেম ভাবে বলতে পারি যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই বর্গক্ষেত্রের এই একাংশের সমান হবে, এই আয়তক্ষেত্রের সমান হবে। তাহলে আমি এই কথাটা শর্টকাট নিয়ে আসতে পারি। অনুরূপভাবে বর্গক্ষেত্র ACHK বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান CELM আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতে পারলে যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান,
এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমি দুইটা আয়তক্ষেত্রকে যদি যোগ করে দেই আমি পেয়ে যাব অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এই কাজটা এখন আমরা করে নিলেই বাকি বর্গক্ষেত্রদ্বয় অটোমেটিক্যালি চলে আসতেছে। তাহলে আমরা লিখতে পারি আয়তক্ষেত্র DDLM প্লাস CELM এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র বর্গক্ষেত্র এ বি এফ জি এটা প্লাস এ সি এইচ কে এটা ক্ষেত্রফল। এবার দুইটা আয়তক্ষেত্রকে যোগ করলে আমরা লিখতে পারি বা বর্গক্ষেত্র BCDE এর ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্র ABFG প্লাস ACHK এর ক্ষেত্রফল। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার শর্তে আমরা যদি এখানে বসাই তাহলে ABC ত্রিভুজের অতিভুজ ছিল BC, তাহলে আমরা লিখতে পারি BC স্কয়ার ইকুয়াল বাহু স্কয়ার শর্তে ABC ত্রিভুজের এই বর্গক্ষেত্র ছিল AB বাহুর উপর, তাহলে এখানে লিখতে পারি AB স্কয়ার, এবং এই বর্গক্ষেত্রটা ছিল AC বাহুর উপর, তাহলে এখানে লিখতে পারি AC স্কয়ার। শিক্ষার্থীরা, এটাই ছিল আমাদের প্রমাণ যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে বাসায় এটাকে বারবার প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস না করলে ভুলে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তাই ভিডিওটা দেখি একবার লিখে ফেলবা, আবার একদিন পরে ট্রাই করবা, তোমার এটা মনে আছে কিনা, কোন লজিকটাতে সমস্যা আমাকে কমেন্টস করে জানাবা। আল্লাহ হাফেজ।